বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐতিহ্যবাহী এলাসিন গ্রামের ৩ নং ওয়ার্ডের মহির শিকদারের বাড়ি থেকে আবুল চাচার বাড়ি পর্যন্ত যে রাস্তাটা ৪০০ ফুট, এই রাস্তাটা সংস্কার কাজ চলছে। তার সচিত্র প্রতিবেদন আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। পাশেই একটা কেজি স্কুল এবং ঈদগাহ মাঠ আছে। এই রাস্তা দিয়ে অনেক লোক যে যাতায়াত করছে, এই রাস্তার যে উন্নয়ন কাজ, টিআরের উন্নয়ন কাজ, এখানকার যে বর্তমান যে ইউপি সদস্য সেই ইউপি সদস্য এই ৪০০ ফুট যে সংস্কার কাজ, রাস্তা সংস্কার কাজ চলছে। আপনারা জানেন যে আমি অত্র ইউনিয়নের বিভিন্ন রাস্তার বিষয়ে কিছু প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় এই রাস্তা যে মহির ভাইয়ের বাড়ি থেকে এবং আবুল চাচার বাড়ি পর্যন্ত যে সংস্কারটা চলছে, এই টিআরের প্রকল্প হিসাবে ৪০০ ফুট এই রাস্তা এখানে যারা কাজ করতেছেন এবং স্থানীয় ইউপি সদস্য সোহেল মেম্বার তার তত্ত্বাবধানে এই টিআরের কাজ যে এখানে করছেন, তার সচিত্র প্রতিবেদন আমি দেখানোর চেষ্টা করছি। অত্র এলাকার মধ্যে এলাসিন ইউনিয়নের সবচেয়ে কেন্দ্রীয় জায়গা, সেই কেন্দ্রীয় জায়গার যে রাস্তা, পাশেই কেজি স্কুল এবং ঈদগাহ মাঠ পর্যন্ত এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। আমরা জানি এখানে যারা আছে, এই সচিত্র প্রতিবেদন দেখানোর আগে এখানে ইউপি সদস্য সোহেল মেম্বার উপস্থিত আছেন। আমি তার কাছ থেকে তার প্রকল্প নিয়ে কথা বলতে চাচ্ছি এবং এখানে যারা কাজ করছেন তাদের সাথে আমি কথা বলবো। প্রথমে আমি সোহেল মেম্বারের সাথে কথা বলতে চাচ্ছি যে আপনি যে কাজ শুরু করছেন এটা কোন প্রকল্পের কাজ এবং কতটুকু সেটা আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় চাচা লতিফ শিকদারকে। ধন্যবাদ পাঁচলাসীন সাকইজোড়া, পাঁচলাসীন বিপলকের সমস্ত সাধারণ মানুষকে, যারা আমাকে ইউপি সদস্য করে ৩ নং ওয়ার্ডের পাঁচলাসীন ৩ নং ওয়ার্ডের দায়িত্ব পালন করার জন্য এখানে দিয়েছে। আমি আমার কাজগুলো সঠিকভাবে করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি এবং করে যাচ্ছি। আমি এলাসিন বিগত দিনে অনেকটি কাজ করেছি। আমি 5টা স্থলিংয়ের কাজ করেছি, তারপরে 6টা কাঁচা রাস্তা করেছি। আর টিয়ারের কাজ আমি যেভাবে করতেছি, আমার যেখানে আমার চাচা শ্রদ্ধের শিকদার সাহেব আসছেন, উনি দেখুক যে যেভাবে টিয়ারের কাজ করছি, এভাবে বিগত দিনে টিয়ারের কাজ কেউ করছে কিনা আমি জানি না, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমার কাজগুলো আমি আরো ভালো করব, যাতে মানুষ সর্বোচ্চই চেষ্টা করে ভালো কিছু। আমি ভালো কিছু চেষ্টা করছি, যাতে আগামী ভবিষ্যতে মানুষ যদি আমার কাজগুলো দেখে খুশি হয়, তাহলে আমি আমার খুশির পুরস্কার হিসাবে আমি সেটা পাবো। এটা আমি সর্বদাই বিশ্বাস করি। ভালো কাজের ফল সবসময় আছে, আর ভালো কাজের পিছে মানুষের প্রতিদ্বন্দ্বী বেশি থাকতেই পারে, তাতে আমার দ্বিধা নাই। কিন্তু আমি ভালো করে যাব, এটাই আমি এলাসিনবাসীর কাছে শ্রদ্ধাবদ্ধ এবং ভালো করব এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইউপি সদস্য সোহেল মেম্বারকে। সেই সাথে এই রাস্তার যে প্রতিবেদন এবং রাস্তার যে উন্নয়ন এবং সংস্কারমূলক যে কাজের কথা বললেন, এবং আমরা এটাও জানি যে এই ৩ নং ওয়ার্ডের পাঁচালাসিনের যে সমস্ত রাস্তাগুলো ছিল, সেই সমস্ত রাস্তার কিন্তু উন্নয়নের কিছু ছোঁয়া হলেও পেয়েছে বর্তমান ইউপি সদস্য সোহেল মেম্বারের কাজে। এখানে যারা কাজ করতেছেন, সেখানে এই যে এখানে যারা কাজ করেন তার সাথেও সাকুইজোড়ার এই লোকটির কাছে জিজ্ঞাসা করবো যে সোহেল শিকদার যে কাজগুলো করছে, সোহেল মেম্বার যে কাজ করছে, সেই বিষয়ে আপনি একটু বলেন যে তার কাজের পরিধি ভালো কিনা। আসসালামু আলাইকুম। এই মেম্বারের কাজ খুবই ভালো, অনেকটি কাজই করেছে, সেটা আমার হাতেই হয়েছে, আমি নিজেই করছি আমাদের লেবার নিয়ে। তো এত কাজ আর কোনো মেম্বার করে নাই। এই মেম্বার আসার পরে অনেক কাজ করছে, এটা খালি আমি বলবো না, এই এলাসিন ইউনিয়নবাসী বলবো, ঠিক আছে, সবাই জানে। তে আমি আর কি বলবো, রাইখে দেই। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলার জন্য। এখানে যারা লেবার আছে, আসলে সোহেল মেম্বার তো আসলে কাজ করতেছে নাকি? সোহেল মেম্বার কি ভালো কাজ করতেছে? ভালো কাজ করতেছে সোহেল মেম্বার এলাসিনের মধ্যে খুব ভালো। ধন্যবাদ আপনাকে। সেই সাথে এখানে কাজ করে নাই, কোনো মেম্বার করে নাই। ধন্যবাদ আপনাদের। সোহেল মেম্বারের সম্বন্ধে যে প্রতিক্রিয়া আপনারা জানালেন, সোহেল মেম্বার এই অত্র ৩ নং ওয়ার্ডের সমস্ত রাস্তাগুলো এবং উন্নয়নমূলক কাজ করুক, এই প্রত্যাশা রেখে আর সোহেলের সাফল্য কামনা করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।